হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি একটা মশলার ছবি দেখাচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারছো যে কি আজকে হতে চলেছে। তবে শোনো, কোনো রকম কোনো আইডিয়া ছিলই না, কারণ ঘরে তো সবসময় সব কিছু থাকে না এই বিরিয়ানি রান্না করার জন্য। তা তোমাদের কাছে খুব যৎসামান্য, মানে একদমই অল্প পরিমাণ সব কিছু দিয়ে, মানে হয়তো সবার ঘরে সবসময় সব কিছু নেই, তা যেইটুকুনিও বা আছে সেইটুকুনি দিয়ে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম মানে প্লেন, মানে কোনো রকম কোনো অসুবিধা হবে না খেলে রাত্রেবেলা, সেই হিসাবেই আমি আজকে একটা বিরিয়ানির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই যে পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি তোমাদেরকে অনেক কিছুই দেখিয়ে দিচ্ছি। দেখো, ফ্রিজ থেকে আমি মানে কী বলবো, বিরিয়ানি করতে করতে তো অনেক কিছুই ধরো, শুধু বিরিয়ানি করলে তো হবে না, ঘরে এখন একটা বাচ্চাও রয়েছে, সব কাজই করতে হয়, তো টুকটাক এটা ওইটা করার জন্য তোমার কাজ করতেই হয়। তারপর আমার ফ্রিজটা প্লিজ দেখো না তোমরা, আমার ফ্রিজের অবস্থা ভীষণ খারাপ। অনেক দিন হয়ে গেল গণেশ পুজোর থেকে আমি আর গুছাই না, তা ওই বিরিয়ানির মশলাটা আমি বার করে নিচ্ছিলাম, সেইটাই আমি তোমাদেরকে ভিডিওটা লাস্টে করে প্রথমেই করেছি, কিন্তু ওটা দেখিয়ে দিলাম। তা পেঁয়াজ ভাজটা হচ্ছে, আলু ভাজা হয়ে গিয়েছে, এবং এই যে মশলা দেখাচ্ছে এটার মধ্যে একটু আদা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, হ্যাঁ এই সমস্ত, একটুখানি অল্প গোলমরিচের গুঁড়ো, তোমরা যদি খেতে চাও তো না দেবে না। আর যদি ধরো আমি আমি ভালোবাসি আর কি, মানে ঝাল খেতে, তা ওই জন্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। তা যাই হোক না কেন, এই সমস্ত দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেবো। কিন্তু তোমাদেরকে আগে একটা জিনিস দেখিয়ে দেবো যে আমি ভাতটা অলরেডি আমি রান্না করে রেখে দিয়েছি। ভাতের হাঁড়িতে ভাত পুরো ভর্তি রয়েছে এবং রাইসটা ছিল, তা ওই রাইসটা আমি অল্প পরিমাণেই ছিল, তা ওইটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি ওই রাত্রেবেলার জন্য, 3 জনের জন্য আমাদের হয়ে যাবে। আর মাংস জানো তো বলতে নেই, মানে থাকে, কিন্তু সেদিনকে একদমই কম ছিল। তা হলো কি, ঠিক আছে 1 পিস করে তো কোনো অসুবিধা নেই, 1 পিস করে আমি সবাই আমরা ভাগযোগ করে খেয়ে নেবো। তো পেঁয়াজ ভাজা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা আমি কিছুটা তুলে রেখে দিয়েছি, এরপরে আমি মশলাটা দিয়ে দেবো। অল্প একটু পেঁয়াজ ভাজা রেখে তার মধ্যে আমি মশলাটা দিয়ে ভালো করে কষাবো। তোমরা কিন্তু অবশ্যই মশলাটা ভালো করে কষাবো, কারণ মশলাটার উপরেই কিন্তু বিরিয়ানির পুরো জিনিসটা, মানে তোমার মাংসের যেটা রেসিপিটা মানে করতে হয় বিরিয়ানিতে দেওয়ার জন্য, তো সেটা না করলে কী হয় বলো তো, একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোয় এবং খেতেও তোমাদের একদমই ভালো লাগবে না। তাই আমি মশলাটা কষাচ্ছি এবং অন্যদিকে আমি দেখো একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। কি করব বলো তো, মাংসগুলোকে হালকা করে জাস্ট একটা ব্যাটার দিয়ে জাস্ট মানে একটু হালকা ফ্রাই করে নেবো, কারণ মাংসগুলো না এরকম করে নিলে খুবই ভালো লাগে। আমি এটা শিখেছি আমাদের যে কোনো অনুষ্ঠানে, যে বিরিয়ানি রান্না করতো মনিদা, তার নাম মনিদা কল্যাণীতে থাকে, তা সে দেখি এরকম করি না, তা আমার খুব ভালো লাগে এই জিনিসটা। দেখো একটু হালকা ব্যাটারে, এই ব্যাটারটার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার, একটু নুন আর বেসন দিয়েছি, নিয়ে এইটুকুনি দিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে এটা ভেজে নিচ্ছি। সাদা তেল দিয়েছি, তুমি দেখতেই পাচ্ছ, এবং এই মাংসগুলোকে একের পর এক আমি ভেজে নেব, তোমরা দেখতেই পারবে। মাংস ভাজার সাথে সাথে এদিকে মশলাটাও আমার কষানো হচ্ছে। তা আমি জানি না কেন, মানে অনেক দিন পর, মানে প্রায় বলতে গেলে আমি 2 থেকে 2.5 বছর পর আমি আজকে বিরিয়ানি বানাচ্ছি। মানে আমার কাছেও এটা একটা খুব ভালো লাগছিলো, কিন্তু ভিডিওটা আমি একদমই ভাবছিলাম যে করবো না, তোমাদের সাথে শেয়ার করবো না, কারণ একদমই কোনো কিছু গুছানো ছিল না। এত কম সময়ের মধ্যে এত অল্প পরিমাণ জিনিস দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, যাই হোক না কেন তাও আমি শেয়ার করলাম। দেখো, মাংসগুলোকে আস্তে আস্তে করে আমি ভেজে তুলে রেখে দিয়েছি। এভাবে এই বাসন কটাও ধুয়ে নিয়েছিলাম। তা মাংস ভাজা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবং কিছু মাংস তুলে রেখেছি, আর কিছু মাংস তোমার ম্যারিনেশনের জন্য আমি তুলে রেখে দিয়েছিলাম। তা ওইটা আমি আবার দিয়ে দিলাম, যে রাখবো না, থাক পুরোটাই দিয়ে দিই। তা রেখে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে করে আমি বিরিয়ানির হাঁড়িতে দিয়ে দেবো। আর পুরো মাংসটা আমি দেবো না, একটুখানি চাপের মতন রেখে দেবো, কারণ একটুখানি গ্রেভি তো লাগবে খেতে, তো তখন 1 পিস করে মাংস ভালোই লাগবে। এবার আমি বিরিয়ানির হাঁড়িতে, মানে বিরিয়ানি হাঁড়ি না, মানে ভাতের হাঁড়িতে, বিরিয়ানি এখনও হয়নি, ভাতের হাঁড়িতে মাংসগুলোকে দিয়ে একে একে আমি এটা দুধের মধ্যে একটু জাফরান, মানে কেশর আর কি ভিজিয়ে রেখেছিলাম আমুল দুধের মধ্যে, তো সেটা আমি দিয়ে দিলাম। আর অল্প একটুখানি কেওড়া জল আর গোলাপ জল, তোমরা না দিলেও পারো, আর দিতেই পারো, একটুখানি গন্ধটা ফ্লেভারটা বেশি হয়। তা আমি একদমই সামান্য পরিমাণ দিয়েছিলাম, কারণ আমার এই দুটো জলের মধ্যে একটা জলেরও গন্ধ একদমই ভালো লাগে না, দিলে মনে হয় আমার যেন গাটা কীরকম লাগে, যেন খেতে পারি না বেশি। তাই জন্য অল্প আতর, একদমই অল্প আতর, গোলাপ জল এবং কেওড়া জল, এগুলো অল্প
অল্প অল্প করে আমি একটুখানি দিয়ে দিয়েছি এবং বেরেস্তা যেটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম। কিন্তু সবার ঘরে তো সবসময় গোলাপ জল এবং কেওড়া জল থাকে না, তাই তোমরা যদি পারো এটাকে অ্যাভয়েড করতে পারো, কিন্তু আতরটা একটু দিলে ভালো হয়। যদি বিরিয়ানি করো তো এটা একটা আতর তোমরা ঘরে অবশ্যই সবসময় রেখে দিও। এক্সট্রা কোনো আতর খুবই কম থাকে এবং এইটুকুনি একটা জিনিস আনার জন্য নিশ্চয়ই তোমরা কোনো অর্ডার মানে ব্লিঙ্কিট বলো সুইগি বলতে অর্ডার করবে না এবং আনতে যেতেও আলিশি লাগে। তো একটা আতর অন্তত তোমরা রেখে দিও, কারণ আতরটা হলেই অলরেডি বিরিয়ানি মোটামুটি তোমার মানে কমপ্লিট বিরিয়ানি বলাই যায়। এবার দেখতেই পাচ্ছ আমি খুব খাচ্ছি, মানে একদম মানে যা তা অবস্থা, খেয়ে একদম লাগলো বিরিয়ানিটা খেতে। আমার খুব ভালো লেগেছে খেতে। লেগ পিস, আমাকে লেগ পিসটা দেয়নি, নিজে খাচ্ছি, এনজয় করছে। আমি এখানে আইসক্রিম খাচ্ছি। ভালো লাগলো খেতে, আমার তো খুব ভালো লেগেছে। একটু ঘি হতো নাকি, একটু ঘি। 12টা 11, আমিও এখনই খেলাম। টাটা, শুভরাত।